হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ফিটাল সার্কুলেশন। অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অনেকের কাছে অনেক টাফ লাগে, তো আমি চেষ্টা করব অনেক ইজিলি বুঝিয়ে দিতে। স্কিপ না করে পুরো ভিডিও দেখে নাও। তোমরা জানো আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর ভেইন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে এই আম্বিলিক্যাল ভেইন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর দুটো আম্বিলিক্যাল আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এখানে আম্বিলিক্যাল ভেইন প্লাসেন্টা থেকে 80% স্যাচুরেটেড অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে আসে এবং তারপর ফিটাসের আম্বিলিকাসের মধ্যে এন্টার করে। এরপর লিভারের ফ্যালসিফার্ম লিগামেন্টের মধ্য দিয়ে চলতে থাকে। এরপর লিভারের যে দুটো পার্ট, রাইট লোব এবং লেফট লোব, এই লেফট লোবের মধ্যে এসে এই আম্বিলিক্যাল ভেইনটা শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং এই অক্সিজেন কন্টেন্ট ব্লাডটা পোর্টাল ভেইনের ভেনাস ব্লাডের সাথে মিশে যায়। এরপর এই পোর্টাল ভেইনের ভেনাস ব্লাড এবং আম্বিলিক্যাল ভেইনের অক্সিজেনেটেড ব্লাডটা একসাথে এই ডাক্টাস ভেনোসাসের মধ্য দিয়ে ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে এন্টার করে। যেহেতু এখানে ডাক্টাস ভেনোসাস এবং ইনফিরিয়র ভেনা কাভার ভেনাস ব্লাডটা মিলিত হয়, এর ফলে এখানে অক্সিজেন কন্টেন্টটা কমে যায়। এরপর এই মিশ্রিত ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামের দিকে চলতে থাকে। রাইট অ্যাট্রিয়ামে এন্টার করার আগে এই ব্লাডটা, অর্থাৎ ইনফিরিয়র ভেনা কাভার ব্লাডটা রাইট হেপাটিক ভেইন থেকে ব্লাড নিয়ে নেয়, অর্থাৎ রাইট হেপাটিক ভেইনের ব্লাডটাও এই ইনফেরিয়র ভেনা কাভার মধ্যে এন্টার করে। এরপর রাইট অ্যাট্রিয়ামে এই ইনফেরিয়র ভেনা কাভার ব্লাডটা এসে পৌঁছায় এবং সেখান থেকে ইনফেরিয়র ভেনা কাভার 75% ব্লাড ইনফেরিয়র ভেনা কাভার যে ভালভটা রয়েছে এবং ক্রিস্টা ডিভাইডেনের মধ্য দিয়ে এটা ফ্যালসিফার্ম লিগামেন্টের দিকে চলে যায়। ফ্যালসিফার্ম লিগামেন্টটা কি সেটা আমি এই ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ফ্যালসিফার্ম লিগামেন্টটা হলো কি, এই যে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, তার মাঝখানে যে মাসকুলার স্ট্রাকচার অর্থাৎ মাসকুলার টিস্যুটা রয়েছে, সেই মাসকুলার টিস্যুটার একটা হোল, যেটার মধ্য দিয়ে এই 75% ইনফিরিয়র ভেনা কাভার ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে চলে আসে এবং সেখানে কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশ্রিত হয়। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসে এই যে পালমোনারি ভেইনগুলো থেকে, যেগুলো লাং থেকে চলে আসে, সেই পালমোনারি ভেইনগুলোর যে ভেনাস ব্লাড সেটার সাথে মিশে যায়। এর ফলে এই ব্লাড মিশ্রিত ব্লাডটা মাইট্রাল ভালভের মধ্য দিয়ে লেফট ভেন্ট্রিকলে চলে আসে। আর অবশিষ্ট যে 25% ব্লাড, যেটা সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার অবশিষ্ট 25% ব্লাড, এটা ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে চলে আসে। যখন ভেন্ট্রিকুলার সিস্টল হয় তখন এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং আর্চ অফ অ্যাওর্টা এবং এর ব্রাঞ্চ থেকে হার্ট, তারপর ব্রেইন, তারপর হেড, নেক, আর্মের মধ্যে ব্লাড সাপ্লাই করে। আর অন্যদিকে যে রাইট ভেন্ট্রিকলের ব্লাডটা, সেটা ভেন্ট্রিকুলার সিস্টলের সময় ব্লাড পালমোনারি ট্র্যাঙ্কের মধ্যে চলে আসে। যেহেতু ফিটাল এর এই পালমোনারি ট্র্যাঙ্কের রেজিস্ট্যান্সটা বেশি, এর ফলে বেশিরভাগ ব্লাডটা এই ডাক্টাস আর্টেরিওসাসের মধ্য দিয়ে প্রক্সিমাল অ্যাওর্টার ব্লাডের সাথে মিশে যায়। এই কার্ডিয়াক আউটপুটের প্রায় 70% ব্লাড ক্যারিং হয় এই ডাক্টাস আর্টেরিওসাসের মধ্য দিয়ে। এরপর এই ডাক্টাস আর্টেরিওসাসের ব্লাড এবং প্রক্সিমাল অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টার ব্লাডের প্রায় 40% ব্লাড এটা আবার এই আম্বিলিকাল যে আর্টারি রয়েছে দুটো, সেই আম্বিলিকাল আর্টারির মধ্য দিয়ে প্লাসেন্টায় চলে যায় এবং এখানকার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা প্লাসেন্টায় অক্সিজেনেটেড হয়ে আবার সার্কুলেশনের জন্য রেডি হয়। দেখাচ্ছি যে আফটার বার্থ এই ফিটাল হার্ট সার্কুলেশনের মধ্যে কী কী চেঞ্জ ঘটে। এই যে আম্বিলিকাল ভেইন সেটা ক্লোজ হয়ে যায়, দুটো আম্বিলিকাল আর্টারি এই দুটো ক্লোজ হয়ে যায়, তারপর ডাক্টাস ভেনোসাস ক্লোজ হয়ে যায় এবং ডাক্টাস আর্টেরিওসাস ক্লোজ হয়ে যায়। এই চারটে ক্লোজ হওয়ার পরে আমাদের ফিটাল এর হার্টটা অ্যাডাল্ট হার্টের মতো সেমভাবে কাজ করতে থাকে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।